চম্পাহাটিতে ভয়াবহ বাজি বিস্ফোরণের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বছর 60-এর এক ব্যক্তির। মৃতের নাম গৌরহরি গঙ্গোপাধ্যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও 3 জন। তাদের মধ্যে একজনের চিকিৎসা চলছে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে, বাকিদের চিকিৎসা চলছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। গতকাল যেটা খবর পাওয়া যাচ্ছে হাসপাতাল সূত্রে, গতকাল মধ্যরাত্রে 1টার কিছু পরে কিন্তু গৌরহরি গঙ্গোপাধ্যায় তার মৃত্যু ঘটেছে। তার শরীরেও কিন্তু 95%-এরও বেশি কিন্তু অগ্নিদগ্ধ অবস্থায় ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিকিৎসকেরা অত্যন্ত চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তী সময় কিন্তু গতকাল রাতের বেলা তার মৃত্যু ঘটে। এই মুহূর্তে তার দেহ কিন্তু মর্গে রয়েছে। পরবর্তী সময় মর্গে ময়নাতদন্তের পর কিন্তু তাদের পরিবারের হাতে কিন্তু মৃতদেহ তুলে দেওয়া হবে। রবিবার বারুইপুর থানায় যান নিহত গৌরহরি গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্যরা। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি মৃতের পরিবারের সদস্যরা। এদিকে ঘটনার পর থেকেই পলাতক বাজি কারখানার মালিক বিধান নস্কর, তার বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের হয়েছে মামলা। অভিযুক্তের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার ঘটনাস্থলে যায় কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেখানে তারা স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। গোটা ঘটনার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছে হাত শিবির। তাদের অভিযোগ, রাজ্যের শাসক দলের প্রত্যক্ষ মদতেই রমরমিয়ে চলছে এই বেআইনি বাজি কারখানার কাজ। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের দাবি, মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেখানে এখনো বাজির মশলা কিন্তু মজুদ করে আছে, সিজ হয়নি। তাহলে সিএফএসএল এর টিম এসেছে কি? পুলিশের যারা ইনভেস্টিগেশন করছেন, সেই বডির যারা টিম, তারা কি এখানে এসেছেন? প্রপারলি ইনভেস্টিগেট করেছেন? না শুধু একটা তার দিতে হবে, নো এন্ট্রি ঝুলিয়ে দিয়ে চলে যাব, এটা কি কোনো বিষয়বস্তু ছিল? আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখুন। এখানে একজন মানুষ মারা গেছেন এবং অ্যাকচুয়াল কতজন মারা গেছেন সেটা আমাদের জানার প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি কতজন ইনজোর্ড হয়েছেন সেটা জানার প্রয়োজন আছে। এবং এখানে দীর্ঘদিন ধরে যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েত লাইসেন্স দিয়েছেন। কিভাবে লাইসেন্স দিয়েছেন? কি সেফটি মেজারকে দেখে লাইসেন্স দিয়েছেন? পাশাপাশি প্রশাসনের উদাসীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখানে কেন রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাস্টার তৈরি করা হচ্ছে না? ক্লাস্টার তৈরি শুধু নয়, সেই ক্লাস্টারের ভেতরে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেফটি মেজার, সেগুলো দিয়ে তো এই বাজি কারখানাগুলো চালাতে হবে, কুটির শিল্প চালাতে হবে। কিন্তু কুটির শিল্পর নাম করে মানুষের প্রাণ চলে যাবে, এইরকম একটা খোলা জায়গায় এরকম বারুদের চাষ হচ্ছে। খুব অদ্ভুত ব্যাপার। পশ্চিমবঙ্গে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান, সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানে তো এমনি তালাবন্ধ হয়ে যাচ্ছে। এবং আমাদের আশ্চর্য লাগছে যে স্থানীয় প্রশাসন চোখে কি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। তার কারণ হচ্ছে একটা অদ্ভুত চিত্র আমরা দেখতে পাচ্ছি। একটা ব্যারেন ল্যান্ড যাকে বলে, এই ব্যারেন ল্যান্ডে দাঁড়িয়ে এই কার্যকলাপ চললো, মানুষ মারা গেল। এখন আমরা জানি না সেখানে ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা হয়েছে কিনা। রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটলেই কিছুদিন প্রশাসনের সক্রিয়তা চোখে পড়ে, তারপরে বিষয়টি থিতিয়ে গেলেই আবার শীত ঘুমে চলে যায় প্রশাসন। চম্পাহাটির এই ঘটনার পর কি টনক নড়বে প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে বিক্রান্ত রায় ও জাভেদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।